আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী। ডিএসসি প্রফিট গেইনারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি একজন টেকনিক্যাল অ্যানালিস্ট। আমি 5 বছরের অভিজ্ঞতা। শুরুতে আমি বেসিক অ্যানালাইসিস শিখেছি, যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলা সাপোর্ট রেজিস্ট্যান্স। আসলে বর্তমান টেকনোলজিক্যাল যুগে এই বেসিক অ্যানালাইসিস দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। তবে ক্যান্ডেলস্টিক শেখাটা অবশ্যই জরুরি। ক্যান্ডেলস্টিক শিখে নেবেন, পাশাপাশি সাপোর্ট রেজিস্ট্যান্স, এই দুইটা জিনিস শিখে নেবেন। আর কনসলিডেশন মার্কেট, তারপরে আর কি হতে পারে, আর বিভিন্ন ওই যে সুইংগুলো শিখতে হবে। তো যাই হোক, আমরা শুরু করি ভিডিও। একটা মার্কেট সাধারণত এভাবে যায়, তো আপট্রেন্ড মার্কেট এভাবে গেলে এভাবে আসলো, এভাবে গেলো, গেলো, তারপরে এখানে এটা ব্রেক করে মার্কেট ডাউন ট্রেন্ড শুরু করে। এটাকে বলে চক পয়েন্ট, যা আমি লিখে দিচ্ছি। এইটা চক মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে মার্কেট রিভার্সাল নেওয়া, এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার বলে। তো আমি আর ডাউন ট্রেন্ডে দেখালাম না, আর বললাম তো সাইডওয়েজ মার্কেটে মিটিগেশন কোনো কাজ নেই। তারপর মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হবে। এই যে মিটিগেশন ব্লকে এখানে উপরে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এটা হাইয়েস্ট ক্যান্ডেল। হাইয়েস্ট ক্যান্ডেলের অবশ্য মিটিগেশন ব্লক শিখতে গেলে অবশ্যই আপনাদের সুইংটা শিখতে হবে। সুইংটা খুব জরুরি। সুইং না শিখলে অ্যাসেন্সি কিচ্ছু শিখতে পারবেন না। আপনারা সার্চ দিয়ে সুইং অ্যান্ড ফুলব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজি ইন বাংলা, অবশ্যই বাংলাতে দেখবে, ইংলিশে তো কিছুই বুঝবেন না। যদি আপনার ইংলিশে দক্ষতা ভালো থাকে তাহলে হয়তো বুঝতে পারবেন। তো আপনি আপাতত বাংলাটা শিখেন। বাংলাটা নতুন অবস্থা, আপনারা বাংলাটাই শিখতে হবে। বাংলা না শিখলে আপনি বুঝতে পারবেন না। তো যাই হোক, মিটিগেশনের ব্লকের এই হাইস্ট ক্যান্ডেলটা নিব, তারপরে এই সুইংয়ে আসবে। এই সুইং কিন্তু একটু দাঁড়ান, এই যে এইখানে সুইং নিল না, এই সুইং কিন্তু এই সুইংটাকে ব্রেক করবে না। তারপর মার্কেট আবার উপরে গেল। আমার ভিডিওটা একটু বোরিং হবে, কারণ আমি কথা কম বলি। তো মানুষ তো আসলে কথা বিক্রি করে সাধারণত পয়সা কামায়। যাই হোক, আপনারা এটা বোঝার চেষ্টা করেন, সেটাই হবে মূল প্রতিবাদ্য বিষয়। এখানে একটা ক্যান্ডেল তৈরি হলো। এখানে সবুজ বা লাল এটা কোনো ম্যান্ডেটরি না, আমি এটাকে লাল করে দিলাম। লাল করে দিলাম, এটা কোনো সমস্যা নেই। তো ক্যান্ডেলের এখানে সুইং 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 তৈরি হতে পারে, মানে উইক তৈরি হতে পারে। এটাকে আসলে আমরা ওই অনেকে সুইংয়ে বলে বা অনেকে উইক বলে। উইকটাই স্ট্যান্ডার্ড আর কি, বা শ্যাডো বলে, অনেকে শ্যাডো বলে। তো যাই হোক, একই জিনিস। এটা তো আমি আপনাকে সুইং, শ্যাডো এগুলো কি, এটা আমি দেখাচ্ছি একটু পরে। তো এই যে ক্যান্ডেলটা এই যে রিট্রেসমেন্ট নিল, এখানে সুইং তৈরি হবে, তারপর আবার গেল এই যে মিটিগেশন ব্লকটাকে ব্রেক করে উপরে যাবে।
আবার এখানে এসে মার্কেট আবার উপরে যাবে। আর অবশ্যই অর্ডার ব্লক থাকতে হবে মিটিগেশন ব্লকের ভিতরে ভিতরে একটা থাকতে হবে, বাইরেও একটা থাকতে হবে। বাইরে বলতে অ্যাভারেজই হতে পারে, এটা সাধারণত এই অংশের ভিতরে অর্ডার ব্লকটা থাকবে। সো আমরা চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আমরা দেশ গার্মেন্টসের চার্ট নিয়েছি, সেভ করে নিয়ে এটা এটা একটু আগে আমি ড্রয়িং করছি, এই কারণে এটা রয়ে গেছে। আপনাকে একদম একটু দেখে দিলে আপনাদের সুবিধা হবে। মিটিগেশন ব্লক যে সব সময় কাজ করবে তা না। আপনি যখন দেখবেন এটাকে একটা মিটিগেশন ব্লক, এখানে মিটিগেশন ব্লকে রিয়্যাক্ট করছে কিন্তু এটাকে নেয়নি, এটা হয়তো ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছে। যেখানে লিকুইডিটি বেশি ওখানে মিটিগেশন ব্লক আসবে। এখানে প্রত্যেকটা মিটিগেশন ব্লক আছে, এখানে আছে, এখানে একটা আছে। এই মিটিগেশন ব্লকটা ভালো কাজ করছে। এই মিটিগেশন ব্লকে আমরা করি, মার্ক করি, এই যে এই মিটিগেশন ব্লকে, এই পুরোটা মিটিগেশন ব্লক সুইং সহ। এখন অর্ডার ব্লক খুঁজবো, এখানে আমরা অর্ডার ব্লক পেয়ে গেছি। অর্ডার ব্লকটা অবশ্যই মিটিগেশন যে ক্যান্ডেলটা তার পরেরটা হতে হবে। এই যে লাল ক্যান্ডেলটা হচ্ছে অর্ডার ব্লক। ওকে, এই মিটিগেশন ব্লক থেকে অর্ডার ব্লকটা মিটিগেশন ব্লক থেকে নিচে সুইং দিল। সুইংয়ের মধ্যে আমরা একটা অর্ডার ব্লক পেয়েছি। এখন আমরা এফবিজিটা মার্ক করবো, কারণ অর্ডার ব্লক অর্ডার ব্লক তৈরি হতে হলে অবশ্যই এফবিজি থাকতে হবে। মানে এফবিজি ছাড়া অর্ডার ব্লক হবে না, মোট কথা এটা। তো মার্কেট এখানে আসলে সুইং তৈরি করলে রিট্রেসমেন্ট নিল, তারপর আবার উপরে গেল, উপর থেকে আবার একটা পুল ব্যাক নিল। ঠিক এই মিটিগেশন ব্লকে এখানে একটু দেখা যায় না, আমি একটু ইয়ে করে দিচ্ছি, এটা কমাই দিই, অপারচুনিটিটা কমাই দিই। এবার ক্লিয়ার দেখা যাচ্ছে। এখান থেকে মিটিগেশন ব্লক উপরে গেল, এই মিটিগেশন ব্লকের অংশে ট্যাপ করে উপরে চলে গেল। আমরা যদি এটাকে লং পজিশন দিই, আমরা ধরেন এখানে এন্ট্রি নিলাম, পারফেক্ট এন্ট্রি দেওয়া হচ্ছে এই জায়গায়। স্টপ লস মিটিগেশন ব্লকের নিচে দিতে হবে, স্টপ লসটা একটু বড় হয়ে যায়।
এখন 4 টাকা 50 আমরা ইয়ে দিলাম, স্টপ লস দিলাম। এটা আমরা টার্গেট দিলাম রিসেন্ট হাই, যেটা সরি এটা এইটু পর্যন্ত আসছে, 138 পর্যন্ত আসছে। এবার দেখান তো এটা টার্গেট কত টাকা, 25 টাকা 40 পয়সা গ্যাপ পাইছি। 22.50% হচ্ছে আমাদের প্রফিট। রিস্ক রেওয়ার্ড হচ্ছে 5.1:5.54। তাহলে চিন্তা করেন এই শুধু মিটিগেশন ব্লক স্ট্র্যাটেজি দিয়ে আমরা কীভাবে সহজে ট্রেড নিতে পারি। আমি আরেকটা লাস্ট দেখাচ্ছি, যা আনোয়ার গ্লোবালাইজিংয়ে যাই। আর আনোয়ার গ্লোবালাইজিং এই মিটিগেশন ব্লক হচ্ছে একটা, এখানে ন্যাশনাল মার্কেট। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মিটিগেশন ব্লক আছে। এই জায়গাতে এই যে হাইট ক্যান্ডেল, এখানে মিটিগেশন ব্লকটা মার্ক করি। এবার আমরা অর্ডার ব্লক খুঁজব। এই যে অর্ডার ব্লক, অর্ডার ব্লক আমরা পেয়ে গেছি, মিটিগেশন ব্লকের ভিতরে আছে। এবার আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা ড্র করব। এখান থেকে অর্ডার ব্লকের উপর থেকে 2 নম্বর ক্যান্ডেল বাদ দিয়ে 3 নম্বর ক্যান্ডেলের লোকে আমরা করব। এটা হচ্ছে অর্ডার ব্লক। সো আমরা যে মিটিগেশন ব্লকটা মার্ক করলাম কোথায়, এই মিটিগেশন ব্লক এই সুইং আছে, আমাদের দেখা যাচ্ছে না। আমরা যদি এটা আরও একটু ইয়ে করে দিই, অপরচুনিটিটা কমাই দিই, অপরচুনিটিটা কমাই দিই, এবার ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে উপর মিটিগেশনটা আমরা ড্র করলাম, আর কিছু এই মিটিগেশন ব্লকের পরে একটা ক্যান্ডেল নিচে গেছে, এটা একটা সুইং। মার্কেট এভাবে করে গেল, নিচের থেকে মিটিগেশন ব্লক এখানে যথেষ্ট পরিমাণ লিকুইডিটি নিচ্ছে। এই পুরোটা হচ্ছে মিটিগেশন ব্লক। এই ব্লক কিন্তু ব্রেক করে না, এই ব্লকের শেষ পর্যন্ত আসে, আসার পর মার্কেট কি মুভটা দিল দেখেন। সেটা আমরা ওখানে 22% পাইছি, দেখা যাক এখন ওখানে কত পার্সেন্ট পাই। লং পজিশন এখানে আমরা ট্রেড নিলাম, স্টপ লস হবে আমাদের মিটিগেশন ব্লকের নিচে। একটা বাফার দিলে
এখানে স্টপ লস দিলাম, আমাদের স্টক হচ্ছে 0.15%। তাহলে রিস্ক রেওয়ার্ড রেশিও কত পাচ্ছি? এখানে মাউস জাস্ট ধরলে আপনি এখানে পাবেন। আচ্ছা, এখানে আমি কি কারণে ভুল হচ্ছে বুঝতে পারতেছি না। আমরা এটাকে দিই, আমরা মেজারমেন্ট করি এটা কত পার্সেন্ট গেইন, অলমোস্ট কত পার্সেন্ট গেইন দিছে। এখানে আমরা 68 লেভেলে এন্ট্রি নিলাম। মার্কেট যাইতে যাইতে কত হলো? 84 টাকা। এটা হচ্ছে 22.32%। তাহলে দেখেন মিটিগেশন ব্লক দিয়ে তো আপনার সারা জীবন কেটে যাবেন। আপনার যেটা আপনার একদম স্নাইপার এন্ট্রি, মানে কনফার্ম এন্ট্রি, অ্যাকুরেসি হাই লেভেলের, মানে প্রায় 70 থেকে 80% অ্যাকুরেসি লেভেল পাবেন। সেক্ষেত্রে শুধু মিটিগেশন ব্লক দিয়ে তো আপনি 20% করে হলো, ধরুন 20% এখানে হয়তো কতদিন লাগছে, মানে 22% হইতে বেশি দিন লাগে না। মাসে ধরেন মাস শেষে আপনার 20% বাড়ছে, রিটার্ন পান, তাহলে চিন্তা করেন বছরে কত পার্সেন্ট রিটার্ন হয়। তো আজকের জন্য আমি ক্লোজ করতে চাচ্ছি, নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ।